ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের কোলছড়ি এলাকার যুবদল কর্মী রিপন খলিফার বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিলাসপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও যুবদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গত ১৬ জুলাই মধ্যরাতে রিপন খলিফাকে তার বসতবাড়ি থেকে ডেকে নিয়ে মামলার আসামি করা হয়েছে। যে মামলা দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি প্রভাবশালী মহলের ইশারায় পুলিশ এমন মামলায় আসামি করেছে বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা। মানববন্ধন শেষে কালেমা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দোহার থানার প্রধান ফটকে এসে শেষ হয়। গত ৬-৭ জুলাই যে একটি চাঁদাবাজি মামলায় ৪ জন লোককে অ্যারেস্ট করে এই জেল হাজতে পাঠানো হয়েছে এবং সেখানে আমাদের রিপন খলিফা যুবদলের বিলাসপুর ইউনিয়নের একজন নিঃস্বার্থ কর্মী এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে কার ইশারায় তাকে জেলে পাঠানো হয়েছে। আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। রিপন খলিফা অত্যন্ত ভদ্র, পরিচ্ছন্ন একজন মানবিক এবং পরোপকারী মানুষ। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের একটাই দাবি, রিপন খলিফার নিঃশর্ত মুক্তি চাই। একটি সংগঠনের কর্মীকে অ্যারেস্ট করা হয়েছিল, সেদিন আরও ৪-৫ জন অ্যারেস্ট করা হয়েছিল। সেখানে একটি রাজনৈতিক কর্মী ছিল, আমি সেই দলে উল্লেখ করলাম না। তারা সেই দিন যত সামান্য হলো একটা মব সৃষ্টি করে তাদের কর্মীকে ছিনিয়ে নিয়েছে। আমরা ইচ্ছা করলে ২-৪-৫ হাজার লোক দিয়ে সেটা করতে পারতাম, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিএনপি, আমরা ছাত্র যুবদল আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সেদিন আমরা সেটা করি নাই, কিন্তু তারা সেটা বিপরীত করলেন। আমাদের সেই যুবদল নেতাকে তারা ছলচাতুরি করে ঢাকায় প্রেরণ করলেন। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে আমি আমার সেই যুবদল নেতার মুক্তি চাই। আমরা সেই দাবিটা জানাতে আসছি যেন কোনো অন্যায়ভাবে কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার না করা হয়, মামলা বাণিজ্য না করা হয়। রাজনীতিবিদদের মধ্যে অনেক দালাল আছে, অনেক চাটুকার আছে, তাদের দেখা যাচ্ছে ১০,০০০ টাকার বিনিময়ে একজন মানুষের নাম লিস্ট করে দেয়। আমি বলবো কোনো ব্যক্তি থেকে আপনার লিস্ট নেবেন না। প্রশাসনকে একটা অনুরোধ করবো, আইজি মহোদয় সহ তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সৎ মানুষ এবং আদর্শবান মানুষ। তো আমি প্রশাসনকে অনুরোধ করবো যে আপনার নিজেরা গোয়েন্দা সংস্থা থেকে তদন্ত করে একজনকে ধরবেন। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জসিম মোল্লা, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল কাশেম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক ছাত্র দলনেতা টগর, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, পৌরসভা যুবদল নেতা বেপারী নাজমুল আরমান, বিএনপি নেতা দেলোয়ার খন্দকার, শামসুল আলম মোল্লা, শিক্ষার্থী আফরোজা আক্তার আখি সহ আরও অনেকেই।